হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? নাও আজকে ক্লাস আমরা শুরু করব ক্লাস 11 এর বায়োলজি চ্যাপ্টার 3 থেকে। এবং চ্যাপ্টার 3 তে তোমরা ক্লাস অলরেডি করেছো জানি। তো তোমাদের মধ্যে যারা অলরেডি এমসিকিউ কোশ্চেন নিয়ে ডাউট করছিল, তো তাদের জন্য বলে দিই, অলরেডি আমরা বলেছিলাম যে আমরা A to Z কমপ্লিট করব, ঠিক আছে? তো সেই কারণে আমরা চ্যাপ্টার 3 থেকে আপাতত শুরু করছি, কারণ চ্যাপ্টার 1 এবং 2 থেকে খুব একটা এমসিকিউ আসে না, তবে ওগুলো আমরা নেক্সট কিছু ক্লাসে ডিসকাস করব। বাট এখন আগে আমরা প্ল্যান্ট কিংডম, যেটা জাস্ট রিসেন্ট শেষ হলো, সেইটা নিয়েই আমরা যে ক্লাস করব, উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম, এবং এর উপর থেকে মোটামুটি যত রকমের কোয়েশ্চেন আসতে পারে তার কিছু প্যাটার্ন তুলে দিয়ে আমরা জাস্ট 50টা থেকে 52টা কোয়েশ্চেন এখানে নিয়ে নিয়েছি। ওকে, এবং এখানে মোটামুটি উদ্ভিদ রাজ্যের সব ধরনের কোয়েশ্চেন কিন্তু নেওয়া হয়েছে এবং সেগুলো আমরা সলভ করবো। নাও চলে আসি আমরা এবার ফার্স্ট টপিকে। কি আছে দেখো, ক্লোরোফিল যুক্ত থ্যালাস প্রকৃতির সরল স্বভোজী এবং প্রধানত জলজ জীবেরা হলো। তো এখানে ক্লোরোফিল যুক্ত থ্যালাস প্রকৃতির যে সকল স্বভোজী এবং সাধারণত থ্যালাস প্রকৃতির যেহেতু বলেছে, তাহলে এখান থেকে বুঝতে হবে এক্সাম্পলে কি কি আছে দেখা যাক। ব্রায়োফাইটা, প্রোটিস্টা, অ্যালগি সবকটি। তো এখানে দেখো প্রোটিস্টা বেসিক্যালি এককোষী, তো এটা একদম আণুবীক্ষণিক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো সেই কারণে এটা আমরা ধরবো না। ব্রায়োফাইটা আর অ্যালগি এই দুটো যদি নিই, ব্রায়োফাইটা কিন্তু কখনোই থ্যালাস প্রকৃতির হয় না, আমরা যেটা ক্লাসেও বলেছি যে থ্যালাস প্রকৃতির হয় অ্যালগি, সেক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো শৈবালের দেহে সঞ্চিত দুটি খাদ্যবস্তু। তো দেখো শৈবাল নিজেদের দেহের শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, স্টার্চ জাতীয়। তো এখানে আমাদের যদি খেয়াল করো, ফ্যাট শ্বেতসার আছে প্রথমটা, দ্বিতীয়টা ল্যামিনারিন আর ফ্যাট আছে, তৃতীয়টা ফ্যাটি অ্যাসিড ও ফ্লোরিডিয়ান স্টার্চ আছে, আর চতুর্থ যেটা ল্যামিনারিন ও ফ্লোরিডিয়ান স্টার্চ আছে। এবার দেখো শৈবাল কিন্তু শুধুমাত্র স্টার্চ জাতীয় খাবার সঞ্চয় করে, সেক্ষেত্রে বলতে পারো অপশন ডি সঠিক, কারণ বাকিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই দেখো কিন্তু ফ্যাট আছে, এখানে ফ্যাট, এখানেও ফ্যাট, এখানে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড ফ্যাটেরই একটা উপাদান। তো এই ক্ষেত্রে এই তিনটের মধ্যে যদি ফ্যাট আছে, যেটা শৈবালের দেহে সঞ্চিত হয় না, কারণ পুরোটাই শ্বেতসার হিসেবে বা স্টার্চ হিসেবে সঞ্চিত হয়, সেক্ষেত্রে ল্যামিনারিন এবং ফ্লোরিডিয়ান স্টার্চ দুটোই আমাদের শ্বেতসার। নেক্সট কোয়েশ্চেন চলে আসো, বলেছে শৈবালে যে প্রকার জনন পরিলক্ষিত হয় তা হলো। শৈবালে কোন ধরনের জনন দেখা যায়? তো দেখো শৈবালে অঙ্গজ জনন, এটা অঙ্গজ হতো, এটা অঙ্কজ আছে। তো এনিওয়ে এটা অঙ্গজ, তারপরে আছে অযৌন এবং তারপরে যৌন। তো তিন প্রকার জননই কিন্তু আমাদের এখানে দেখা যায়, সেক্ষেত্রে আমাদের অপশন ডি সঠিক উত্তর। নেক্সট চলে আসো, শৈবালে রেণু উৎপাদন ঘটে। তো দেখো শৈবালে রেণু উৎপাদন কখন ঘটে? যেহেতু তিন রকমের জনন হয়, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন, আর অঙ্কুরোদ্গম তো এখানে হয় না, বাট এখানে দেখো তিন রকমের যে জনন বলা হয়েছে, রেণু যখন কথা আসবে, রেণু কিন্তু একমাত্র আমাদের অযৌন জননেই উৎপন্ন হয়, সেক্ষেত্রে মনে রাখতে অযৌন জননের ক্ষেত্রে কিন্তু শৈবালের রেণু উৎপাদন হয়। বাকি যদি গ্যামেটের কথা বলতো, তাহলে সেক্ষেত্রে গ্যামেট সবসময় যৌন জননের ক্ষেত্রে কিন্তু উৎপন্ন হয়। ওকে, এই দুটো ক্লিয়ার রাখতে হবে তোমাদের। নেক্সট চলে আসো, বেশিরভাগ শৈবালে দেখা যায়। কি দেখা যায়? বেশিরভাগ শৈবালে হ্যাপ্লন্টিক জীবনচক্র, ডিপ্লন্টিক জীবনচক্র, হ্যাপ্লো ডিপ্লন্টিক এবং কোনোটিই না। তো তোমাদের বলে দিই, এখানে হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক আর হ্যাপ্লো ডিপ্লন্টিক জীবনচক্রটা কি? হ্যাপ্লন্টিক মানে কোনো একটা শৈবাল, তার জীবনচক্র পুরোটাই এন, মানে ক্রোমোজোম, যে সেট অফ ক্রোমোজোম, সেটা মানে পুরো মানে কোষের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেটা আমাদের এক, মানে বলতে পারে একটা সেট অফ ক্রোমোজোম থাকে, যাদেরকে হ্যাপ্লন্টিক বলা হয়। ডিপ্লন্টিক যাদের ক্ষেত্রে পুরো লাইফ সাইকেলেই যে জীবনচক্র থাকে, সেটা 2n প্রকৃতির হয়, মানে এখানে দুটো সেট অফ ক্রোমোজোম থাকে। আর এখানে হ্যাপ্লো ডিপ্লন্টিক মানে লাইফের একটা স্টেজ আসবে, হ্যাপ্লয়েড থাকবে, এবং তার পরের স্টেজটা সেটা ডিপ্লয়েড থাকবে। তো এটাকেই বলা হয় আমাদের হ্যাপ্লো ডিপ্লন্টিক জীবনচক্র। আর বলেছে কোনোটি নয়। তো এক্ষেত্রে দেখো আমাদের শৈবালের ক্ষেত্রে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় হ্যাপ্লন্টিক জীবনচক্র, মানে পুরো জীবনচক্রে একটাই মাত্র কিন্তু বা একটাই সেট অফ ক্রোমোজোম থাকে। নেক্সট চলে আসো, সামুদ্রিক যে সকল শৈবালে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলি হলো। তো এখানে কোনগুলো, কোন সামুদ্রিক শৈবালগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? কি কি আছে দেখো, ল্যামিনারিয়া, সার্গাসাম, পরিফাইরা এন্ড সবকটি। তো এখানে আমাদের কোনটা হবে? তো দেখো ল্যামিনারিয়া, সার্গাসাম, পরিফাইরা প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট চলে আসো 7 নম্বর, বলেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শৈবালের উদাহরণ। তো এখানে কোনগুলো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? এখানে তোমাদের বুঝতে হবে একটু যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বললে কি বোঝায়। দেখো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বললে সেগুলোই বোঝে যে শৈবালগুলো থেকে খাদ্য বা খাদ্য রিলেটেড কোনো কিছু তৈরি করা যায়, বা কোনো কাজের জিনিস হয়, মানে যেটা বেকার যায় না, মানে ওই শৈবাল দিয়ে কিছু না কিছু তৈরি হয়। তো এটাকে, এই ধরনের শৈবালকে বলা হয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ শৈবাল। এবার এখানে দেখো ক্লোরেল্লা, সার্গাসাম, তারপরে কি আছে স্ম্যাগনাম এবং মার্কেনশিয়া, তারপরে আছে মার্সিলিয়া এবং লাইকোপোডিয়াম, তারপরে সাইকাস এবং এফিড্রা। তো এখানে যদি খেয়াল করো, এখানে একমাত্র শৈবাল কিন্তু দুটো আছে, সেটা এতে, কারণ বাকিগুলোর ক্ষেত্রে দুটো করে কিন্তু শৈবাল নেই, যেরকম মার্কেনশিয়া শৈবাল নয়, ব্রায়োফাইটের মধ্যে পড়ে। এখানে আমাদের লাইকোপোডিয়াম, এটা আমাদের টেইডোফাইটের মধ্যে পড়ে, মার্সিলিয়া এটা ব্রায়োফাইটের মধ্যে পড়ে। দেন আছে সাইকাস, এফিড্রা। তো এখানে বেসিক্যালি আমাদের দুটো শৈবাল নয়, কারণ সাইকাস আমাদের জিমনোস্পার্মের মধ্যে পড়ে, বা ব্যাক্টোবীজি যেটা বলেছিলাম, তো এর মধ্যে পড়ে। তার মানে কি এগুলো শৈবাল নয়? তার মানে একমাত্র শৈবাল দুটোতে আছে কিন্তু ক্লোরেল্লা আর সার্গাসাম। তো এখানে এক্সাম্পল গুলো একটু মনে রাখতে হবে। তো এই এক্সাম্পল গুলো মনে রাখলেই তোমরা কিন্তু ইজিলি আনসার করতে পারবে। তো এখানে শৈবাল আমাদের কোন দুটো? ক্লোরেল্লা, সার্গাসাম। সেখানে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো,
কারণ এমন অনেক শৈবাল আছে যেগুলো অর্থনৈতিক থেকে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ক্লোরেল্লা তোমাদের আমি বলে রাখি মহাকাশে যারা যায় তারা হচ্ছে মহাকাশে স্পেস ট্যাবলেট হিসেবে ক্লোরেল্লাকে হচ্ছে ব্যবহার করা হয়, এখান থেকে তৈরি করা হয়। আর সার্গাসাম এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট বা এইসব জায়গায় হচ্ছে সার্গাসাম রিলেটেড বিভিন্ন ধরনের ফুড কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, বড় বড় হোটেলে হচ্ছে এগুলো থেকে ফুড তৈরি করা হয়। দেন চলে আসছে দেখো সবুজ শৈবালের কোষ প্রাচীরের গঠনগত উপাদান। সবুজ যে শৈবাল তাদের কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি থাকে? দেখো যে সবুজ শৈবাল তাদের হচ্ছে কি কি আছে দেখো, সেলুলোজ পেকটোজ, ঠিক আছে, নর্মালি এই দুটো দরকার আছে। আচ্ছা বাকিগুলো দেখি, সেলুলোজ আর পেকটিন, তারপর আসছে পেকটোজ আর হচ্ছে সেলুলোজ, মানে অন্তঃস্তরে হচ্ছে আছে পেকটোজ, ভিতরের দিকে পেকটোজ আর বাইরের দিকে সেলুলোজ, তারপর আছে অন্তঃস্তরে সেলুলোজ আর বহিস্তরে হচ্ছে পেকটোজ। তো এখানে দেখো এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ এক্ষেত্রে হচ্ছে অন্তঃস্তরে নর্মালি হচ্ছে শৈবালের যে কোষ প্রাচীর তার ভিতরের দিকে সেলুলোজ থাকে এবং বাইরের দিকে আমাদের পেকটোজ জাতীয় এক প্রকার পদার্থ থাকে এগুলো, আর দুটোই কিন্তু স্টার্চ জাতীয় পদার্থ। দেন চলে আসো বলেছে মহাকাশ যাত্রীর খাদ্য রূপে ব্যবহৃত প্রোটিন সমৃদ্ধ শৈবালটি হলো, ঠিক আছে, যে কোনো একটা জিজ্ঞেস করেছে, বাট অপশনটা খেয়াল করো, ক্লোরেল্লা, স্পাইরুলিনা, এ বি উভয় এবং ল্যামিনারিয়া। তো এখানে দেখো ক্লোরেল্লা, স্পাইরুলিনা, এ বি উভয় এবং ল্যামিনারিয়া আছে, তো এখানে ল্যামিনারিয়া ব্যবহৃত হয় না, কিন্তু ক্লোরেল্লা, স্পাইরুলিনা দুটোই কিন্তু মহাকাশ যাত্রীদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে অপশন এ এবং বি হচ্ছে হবে না, এক্ষেত্রে সি যেটা হচ্ছে দুটোই আছে এটাই হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো হচ্ছে প্রদত্ত কোন শৈবালে আইসোগামী ও অ্যানাইসোগামী উভয় দেখা যায়। দেখো আইসোগামী অ্যানাইসোগামী কি একটু তোমাদের বুঝতে হবে। আইসোগামী মানে হচ্ছে যেখানে দুটো গ্যামেটের আকৃতি সেম, ঠিক আছে, মানে দুটোর আকৃতি একই আকারে, ওকে, আমরা হচ্ছে তাকে আইসোগামী বলতে পারি, দেখতে মোটামুটি একই সাইজ। অ্যানাইসোগামী মিন্স হচ্ছে একটা ছোট আর একটা হচ্ছে বড় হলে তাকে আমরা বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামী, ওকে। আর একটা আছে উগ্যামী, যেখানে হচ্ছে আমাদের দুটো হচ্ছে গ্যামেটের মধ্যে একটা ছোট একটা বড় ঠিকই, কিন্তু তার মধ্যে এখানে হচ্ছে মানে উগ্যামীর ক্ষেত্রে যেটা আমাদের পুরুষ গ্যামেট হয় সেই গ্যামেটটা কিন্তু চলাফেরা করতে পারে, তো সেটাকে উগ্যামী বলা হয়। যাই হোক এখানে বলেছে কোন শৈবালে আইসোগামী এবং অ্যানাইসোগামী উভয়ই দেখা যায়। তো এখানে আইসোগামী অ্যানাইসোগামী উভয়ই দেখা যায় কোথায়, এখানে একমাত্র ক্লামাইডোমোনাসে হচ্ছে দুটো দেখা যায়, বাকি ভলভক্সের ক্ষেত্রে আমাদের দেখা যায় না, স্পাইরুলিনার ক্ষেত্রে দেখা যায় না, এবং ফাইকাস, এটা হচ্ছে ফাইকাস হতো, ফিউকাস আছে, আচ্ছা ফিউকাস হবে, হ্যাঁ ঠিক আছে, তো এখানে ফিউকাস, তো এদের কারোর ক্ষেত্রেই কিন্তু দেখা যায় না, বাট প্রত্যেকেই শৈবাল, কিন্তু এদের মধ্যে শুধুমাত্র ক্লামাইডোমোনাসের ক্ষেত্রেই কিন্তু যৌন জননের ক্ষেত্রে এগুলো দেখা যায়, ওকে। আর এগুলো মনে রাখতে হবে, এগুলো প্রত্যেকটাই যৌন জননের ভাগ, আইসোগামী, অ্যানাইসোগামী এবং উগ্যামী তিনটেই কিন্তু যৌন জননের মধ্যে গ্যামেট অনুসারে এদেরকে ভাগ করা হয়, ঠিক আছে। তো এটা একমাত্র আমাদের ক্লামাইডোমোনাসেই দেখা যায়। নেক্সট বলেছে কি দেখো, প্রদত্ত কোন জোটটি এককোষী শৈবাল, লাইক হচ্ছে এককোষী শৈবাল, অ্যানামিনা, ভলভক্স, ক্লোরেল্লা, স্পাইরুলিনা, ল্যামিনারিয়া, সার্গাসাম, আর আছে গেলিডিয়াম এবং কি আছে গ্ল্যাসিলারিয়া, ওকে। তো এখানে আমাদের ক্লোরেল্লা এবং হচ্ছে স্পাইরুলিনা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তো এক্ষেত্রে আমাদের 11 জায়গায় অ্যান্সার হচ্ছে অপশন বি, কারণ বাকিগুলো সবই কিন্তু আমাদের বহুকোষী, এককোষী নয়। নেক্সট চলে আসো, বলেছে হচ্ছে প্রদত্ত কোন রঞ্জকের উপস্থিতির জন্য লোহিত শৈবালরা লাল রং বিশিষ্ট হয়, প্রদত্ত কোন রঞ্জকের জন্য। তো এখানে দেখো নর্মালি হচ্ছে ফাইকো এরিথ্রিন এবং ফাইকো সায়ানিন এই দুটো পদার্থ থাকে যার জন্য লাল আর সবুজ দুটো কালার আসে, কিন্তু সায়ানিন মানে মনে রাখতে হবে সবুজ কালারের জন্য দেয়, আর এরিথ্রিন মানে হচ্ছে আমাদের লাল কালারের জন্য দেয়। কিন্তু এখানে আমাদের বলেছে লোহিত শৈবাল, লোহিত শৈবালের ক্ষেত্রে যে হচ্ছে ফাইকো এরিথ্রিনটা পাওয়া যায় তাকে বলা হয় আর ফাইকো এরিথ্রিন, সেক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। তারপরে চলে আসো নিচে, বলেছে বাণিজ্যিকভাবে আগার পাওয়া যায়, বাণিজ্যিকভাবে আগার পাওয়া যায় কোথা থেকে। বেসিক্যালি এগুলো শৈবালদের নাম দেওয়া আছে, তাদের কাদের মধ্যে থেকে বেসিক্যালি আগার পাওয়া যায়। গেলিডিয়াম আছে এবং গ্ল্যাসিলারিয়া আছে, ল্যামিনারিয়া আর স্পাইরুলিনা আছে, ক্লোরেল্লা, স্পাইরুলিনা আছে, আর ক্ল্যামাইডোমোনাস এন্ড স্পাইরোগাইডা আছে। তো বেসিক্যালি এদের মধ্যে আমাদের গেলিডিয়াম এবং গ্ল্যাসিলারিয়া এদের মধ্যেই কিন্তু আমাদের মানে এদের থেকেই কিন্তু আগার পাওয়া যায়। আচ্ছা আগার কি, এটা তোমাদের মনে হতে পারে, আগার হচ্ছে এক ধরনের পশু খাদ্য, এটা মনে রাখতে হবে। তো আগার হচ্ছে এর বাণিজ্যিক নাম হচ্ছে আগার। তো এই বাণিজ্যিক আগার যেটা সেটা হচ্ছে পাওয়া যায় আমাদের গেলিডিয়াম এবং গ্ল্যাসিলারিয়া নামক হচ্ছে এক প্রকার শৈবাল থেকে। আচ্ছা প্রদত্ত কোনটির দেহে ল্যামিনারিন ও ম্যানিটল সঞ্চিত থাকে। তো এখানে ল্যামিনারিন এবং ম্যানিটল দুটোই কিন্তু শ্বেতসার, তো এটা সঞ্চিত থাকে কাদের মধ্যে সঞ্চিত থাকে, ইউগ্লিনা, সবুজ শৈবাল, লিভারওয়ার্ট এবং বাদামি শৈবাল। তো এখানে মনে রাখতে হবে আমাদের ইউগ্লিনা হবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাণী, ঠিক আছে, এটা যে কারণে হচ্ছে আমাদের হবে না। তারপরে লিভারওয়ার্টও হবে না, পড়ে আছে আমাদের দু ধরনের শৈবাল, কারণ এটা বেসিক্যালি শৈবালের মধ্যেই থাকে। তো এখানে দেখো সবুজ শৈবাল ল্যামিনারিন সঞ্চয় করে না, কারণ ল্যামিনারিন সঞ্চয়ের জন্যই কিন্তু বাদামি শৈবাল, যার হচ্ছে স্পেশাল ফিচার এটা যে এর মধ্যে ল্যামিনারিন সঞ্চিত থাকে, ওকে। তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, বাদামি শৈবাল, যেটার আর মানে ইংলিশ নাম হচ্ছে ফিওফাইসি, ঠিক আছে। যেরকম লোহিত শৈবাল যেটা তাকে রোডোফাইসি বলা হয়, একইভাবে বাদামি শৈবালকে বলা হয় আমাদের ফিওফাইসি, ওকে। নেক্সট কোশ্চেনে চলে আসো, আমাদের ফিউকোজ্যান্থিন দেখা যায় কোথায়, ফিউকোজ্যান্থিন দেখা যায়। দেখো লোহিত শৈবাল, বাদামি শৈবাল, ডায়াটম এবং ডাইনোফ্লাজেট কোথায় হচ্ছে ফিউকোজ্যান্থিন দেখা যায়, এটাও আমাদের বাদামি শৈবালের ক্ষেত্রে কিন্তু ফিউকোজ্যান্থিন দেখা যায়, ওকে। নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে উগ্যামী প্রকৃতির যৌন জনন দেখা যায়। উগ্যামিটা আই হোপ ক্লিয়ার তোমাদের, একটু আগে আমি বললাম উগ্যামির ব্যাপারে। তো
তো উগামী প্রকৃতির যৌন জনন দেখা যায় কোথায় দেখা যায়? লোহিত শৈবালে, সবুজ শৈবালে, বাদামি শৈবালে না সবকটিতে? তো এখানে উগামী প্রকৃতির যৌন জনন কিন্তু আমাদের প্রত্যেকটাই মানে লোহিত শৈবাল, সবুজ শৈবাল এবং বাদামি শৈবাল প্রত্যেকটাতেই কিন্তু উগামী দেখা যায়, কারণ এদের প্রত্যেকের মধ্যে যৌন জনন সম্পন্ন হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলেছে প্রদত্ত কোন ক্ষেত্রে আইসোগামী, অ্যানাইসোগামী এবং উগামী 3 প্রকার যৌন জনন দেখা যায়? ক্লোরোফাইসি, রোডোফাইসি, ক্লোরোফাইসি ও রোডোফাইসি এবং ক্লোরোফাইসি ও রোডোফাইসি। আচ্ছা, এটাও ক্লোরোফাইসি, আচ্ছা এটা ফিওফাইসি, ওকে ক্লোরোফাইসির সাথে এটা ফিওফাইসি, এটা ক্লোরোফাইসির সাথে রোডোফাইসি। তাহলে এখানে কোন ক্ষেত্রে 3 প্রকার জননী মানে যৌন জননের 3টে ভাগই কিন্তু দেখা যায়? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশন সি, যে ক্লোরোফাইসি ও ফিওফাইসি। নেক্সট চলে আসো, বলেছে সিনোসাইটিক অবস্থা দেখা যায় কাদের ক্ষেত্রে? সিনোসাইটিক অবস্থা দেখা যায় ইউলোথ্রিক্স আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, স্পাইরোগাইরা আছে এন্ড ভালচেরিয়া আছে। তো এদের মধ্যে কাদের ক্ষেত্রে সিনোসাইটিক অবস্থা দেখা যায়? তো সিনোসাইটিক অবস্থা আমাদের দেখা যায় ভাউচেরিয়ার ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো, আমাদের বলেছে কেল্প যে গোষ্ঠীকে নির্দেশ করে তা হলো। দেখো, কেল্প হচ্ছে একটা বিশেষ ধরনের শৈবাল। ওকে, এবার কেল্পটা কি তোমাদের একটু বোঝার জন্য বলে দিই। এরা সমুদ্রের তলায় হয়, আর শৈবাল মানে তোমরা জানো এদের হচ্ছে কোন রকম সংবহন তলা থাকে না, বা হচ্ছে এরা পুরোপুরি ফ্ল্যাট হয়, পুরোপুরি পড়ে থাকে। কিন্তু সমুদ্রের জলে হওয়ার জন্য এদেরকে সাধারণত এরকম লম্বা পাতার মতো হচ্ছে দেখতে হয়, ঠিক আছে, একটু এরকম চ্যাপ্টা মতো হয়, ঠিক আছে, কিন্তু এরকম লম্বা পাতার মতো দেখতে হয়। এইভাবে জলের তলায় কোনো পাথর বা কোনো কিছুর উপর অ্যাটাচ থাকে, এরকম পরপর অনেক রকম হচ্ছে পাতা শৈবালের আকারে এইভাবে সব হচ্ছে হয়ে থাকে। এর গা থেকে অনেক সময় হচ্ছে বের হয়, এরকম হয়ে থাকে। এবং সামুদ্রিক যে জীব আছে তারা কিন্তু এগুলোকে হচ্ছে মানে ছোট ছোট মাছ, এরা এগুলোকে হচ্ছে খেয়ে বেঁচে থাকে। তো এইটাকেই বলা হয় আসলে কেল্প। তাহলে এরাও এক প্রকার শৈবাল, কিন্তু এদের বডি হচ্ছে থ্যালাস, মানে পুরো একদম মাটিতে যে পড়ে থাকে মিশে থাকে সেরকম হয় না, এটা এইরকম হচ্ছে হয়। তাহলে কেল্প যে গোষ্ঠীকে নির্দেশ করে তা হলো, তাহলে কেল্প যে গোষ্ঠীকে নির্দেশ করে সেটা কি হবে? ব্রায়োফাইটা, লোহিত শৈবাল, সবুজ শৈবাল, বাদামি শৈবাল। তো এখানে হচ্ছে বাদামি শৈবালদের মধ্যে চলে আসে আমাদের কেল্প। ওকে, নেক্সট চলে আসো, যে উদ্ভিদ গোষ্ঠীর লিঙ্গধর উদ্ভিদ দেহে পত্র সদৃশ, মূল সদৃশ এবং কাণ্ড সদৃশ অংশ দেখা যায় তা হলো? কোন উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে বেসিক্যালি আমাদের পাতা, কাণ্ড এবং মূলের মতো, মানে মূল কাণ্ড পাতা নয় কিন্তু এদের মতো গঠন দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়া আছে, ক্লোরোফাইসিস আছে, স্লাইম মোল্ড আছে, মস আছে। তো এখানে আমাদের মসের মধ্যে দেখা যায়, যেটাকে আমরা ব্রায়োফাইট বলেছিলাম। ওকে, তো মস বা ব্রায়োফাইট এদের মধ্যেই কিন্তু আমাদের বলেছিলাম পত্র সদৃশ, যেটাকে আমাদের ফাইলিড বলা হয়, তারপর হচ্ছে মূল সদৃশ যেটাকে আমাদের রাইজয়েড বলা হয়, এবং কাণ্ড সদৃশ যেটাকে কোলয়েড বলা হয়। তো এই প্রত্যেকটার হচ্ছে নামগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ ওটা থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসে, আমাদের বলেছে প্রদত্ত কোনটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য? এদের মধ্যে কোনগুলো ব্রায়োফাইটের বৈশিষ্ট্য? বলেছে এদের প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর ও থ্যালাস প্রকৃতির, মানে লিঙ্গধর হয় আবার থ্যালাস প্রকৃতিরও হয়। তারপরে মূলের বদলে রাইজয়েড নামক অঙ্গ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সংবহন করাতন্ত্র অনুপস্থিত, মানে সংবহন করাতন্ত্র জাইলেম ফ্লেম এদের মধ্যে থাকে না। আর হচ্ছে সবকটি। তো এখানে যদি ভালো করে খেয়াল করো, তোমার 3টে বৈশিষ্ট্য, মানে লিঙ্গধর হয় এরা, তারপরে হচ্ছে রাইজয়েড থাকে এদের মূলের বদলে, এবং কলাতন্ত্র অনুপস্থিত, মানে কোন রকম জাইলেম ফ্লেম থাকে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এদের এই 3টেই হচ্ছে এদের অপশনের মধ্যে পড়ে বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। এটা তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে উদ্ভিদ জগতের উভচর হচ্ছে একটাই হচ্ছে মানে ভাগকে বলা হয়, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাদের উভচর উদ্ভিদ বলা হয়। কেন বলা হয় কারণটা আশা করি মনে আছে তোমাদের। যাদের মনে আছে তারা আমাকে এটা কমেন্ট করে হচ্ছে জানিও যে কেন হচ্ছে উদ্ভিদ জগতে ব্রায়োফাইটাদের উভচর বলা হয়। ওকে, তোমাদের মধ্যে যার কমেন্ট ঠিক হবে আমি তার কমেন্টটায় হার্ট দিয়ে দেবো, যাতে বাকিরা হচ্ছে বুঝতে পারে যে ওটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নাও দেন চলে আসছো, মশ বা ব্রায়োফাইটার দেহে উপস্থিত কাণ্ড সদৃশ অংশকে বলা হয়। ব্রায়োফাইট এবং মশের দেহে উপস্থিত কাণ্ড সদৃশ অংশকে কি বলা হয়? তো আমরা একটু আগেই বললাম যে কাণ্ড সদৃশ যে অংশ তাকে বলা হয় কোলয়েড। ওকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? কোলয়েড। আর মূল সদৃশকে বলা হয় রাইজয়েড, আর পাতা সদৃশকে বলা হয় ফাইলয়েড। ওকে, নেক্সট চলে আসো, মশ বা ব্রায়োফাইটার দেহে উপস্থিত পত্র সদৃশ অংশকে কি বলা হয়? পাতার মতো দেখতে হলে তাকে আমরা বলবো ফাইলয়েড। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে ব্রায়োফাইটার পুং জননাঙ্গকে কি বলা হয়? তো পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ দুটো আছে, তার মধ্যে পুং জননাঙ্গকে এদের বলা হচ্ছে অ্যানথ্রিডিয়াম, ঠিক আছে, বা অ্যানথেরিডিয়াম। তো এটা বলা হয়, অপশন এ হচ্ছে সঠিক। দেন চলে আসো পরেরটা 26, বলছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাদের পুং গ্যামেটের পরিবহনের জন্য প্রয়োজন কি প্রয়োজন? আচ্ছা, এদের পুং গ্যামেটের পরিবহনের জন্য দরকার হচ্ছে জল। 26এরটা হবে আমাদের জল। নেক্সট চলে আসো, বলছে প্রদত্ত কোনটি ব্রায়োফাইটার জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য আছে? ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। কোনটা ব্রায়োফাইটাদের বৈশিষ্ট্য নয়? ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই কোশ্চেন অনেকেই নয়টা মিস করে যায়, শুধু দেখা হচ্ছে ব্রায়োফাইটাদের বৈশিষ্ট্য বলে ভুল অ্যান্সার করে। তো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহে, আচ্ছা প্রথম অপশন আছে থ্যালাস প্রকৃতির উদ্ভিদ দেহ, তারপর আছে রেণুধর দশা লিঙ্গধর দশার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। উগোনিয়াম উপস্থিত, আর তারপর আছে প্যারেনকাইমা কলার উপস্থিত। তো এখানে দেখো ব্রায়োফাইটাদের মধ্যে কিন্তু উগোনিয়াম প্রেজেন্ট থাকে না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেরিডোফাইটা বা হচ্ছে ছত্রাকের মধ্যে প্রেজেন্ট থাকে। তো এই কারণে আমাদের এটা হচ্ছে অপশন সি হবে আমাদের বৈশিষ্ট্য নয়, মানে সঠিক উত্তর অপশন সি, যে উগোনিয়াম উপস্থিত যেটা বলা হচ্ছে এটা হবে না। বাকিগুলো থাকে, কারণ এদের মধ্যে প্যারেনকাইমা কলাও থাকে। ওকে, যে কারণে এদের যে বডি পুরোপুরি থ্যালাস হয় না, এর উপর যে হচ্ছে স্ট্রাকচার গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের
এই প্যারেনকাইমা কলার জন্যই তৈরি হয়, ঠিক আছে। খুব সুগঠিত নয়, বাট প্যারেনকাইমা কলা প্রেজেন্ট থাকে। নেক্সট চলে আসো, দেখো মশ ও ফার্নের দেহে অবস্থিত স্ত্রী জননাঙ্গ কি বলে? একটু আগে আমাদের হচ্ছে পুরুষ জননাঙ্গ আমরা বলেছিলাম এখানে অ্যান্থিডিয়াম, তো এবার বলেছে হচ্ছে মশ ও ফার্নের দেহে, দুটো দেহেই হচ্ছে যে স্ত্রী জননাঙ্গ তার একটাই নাম, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম, তো এটা মনে রাখতে হবে। দেন আসছে পোগোনেটাম কোন শ্রেণীর বৈশিষ্ট্য বা কোন শ্রেণীভুক্ত উদ্ভিদ? পোগোনেটাম বেসিক্যালি আমাদের পোগোনেটাম কি আছে, শৈবাল, ব্যাকটেরিওজি, প্রোটিস্টা, ব্রায়োফাইটা, তো পোগোনেটাম আমাদের চলে আসে এখানে হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। ওকে, দেন চলে আসো 30 নম্বর কোয়েশ্চেন, প্রদত্ত কোনটির সাধারণ নাম হর্নওয়ার্ড? এখানে হর্নওয়ার্ড হচ্ছে, এটা আমাদের এক্সাম্পলের মধ্যে হচ্ছে দেখবো আমরা রিক্সিয়া, মার্কেনশিয়া, অ্যান্থোসেরাস আর ফিউনারিয়া, তো এখানে আমাদের হর্নওয়ার্ড বলা হয় অ্যান্থোসেরাসকে, কারণ এদের যে গঠনটা সেটা অনেকটা শিংয়ের মতো দেখতে হয়, ঠিক আছে, এরকম শিংয়ের মতো দেখতে হয়, সেই কারণে এটাকে বলা হয় হর্নওয়ার্ড। ওকে, আচ্ছা নেক্সট চলে আসো, বলেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়োফাইটার উদাহরণ দাও, যেটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তো সিলাজিনেলা আছে, সিলাজিনেলা এটা আমাদের ব্রায়োফাইটার মধ্যে পড়ে না। পাইনাস আছে, রিক্সিয়া আছে এবং হচ্ছে স্ফ্যাগনাম আছে, তো এখানে আমাদের স্ফ্যাগনাম হচ্ছে ইম্পর্টেন্ট। স্ফ্যাগনাম এটা হচ্ছে আমাদের মানে শৈবাল জাতীয় অনেকটা, বাট এটা ব্রায়োফাইটার মধ্যে পড়ে, যেটা খাদ্য হিসেবে গৃহীত হয়। আচ্ছা এখানে খেয়াল রাখো, সিলাজিনেলা এটা আমাদের ব্রায়োফাইটার মধ্যে পড়ে না, পাইনাস এটাও ব্রায়োফাইটার মধ্যে পড়ে না, বাট রিক্সিয়া এবং স্ফ্যাগনাম এই দুটো ব্রায়োফাইট, তার মধ্যে আমাদের অ্যান্সার হবে স্ফ্যাগনাম। দেন চলে আসো, টেইডোফাইটার লিঙ্গধর দেহটি ভিজের স্যাঁতস্যাঁতে ও ছায়াযুক্ত স্থানে হচ্ছে জন্মায় কারণ? দেখো টেইডোফাইটার লিঙ্গধর দেহটি ভিজের স্যাঁতস্যাঁতে ও ছায়াযুক্ত স্থানে জন্মায়, কেন জন্মায়? কারণ বেসিক্যালি এরা হচ্ছে আচ্ছা অপশন গুলো দেখা যাক, বলেছে এরা একটি সংকীর্ণ ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ, এদের লিঙ্গধর দেহটি উদ্ভিদের উৎপন্ন গ্যামেট গুলির নিষেকের জন্য জলের প্রয়োজন, আর গ্যামেটোজেনেসিসের জন্য জলের প্রয়োজন, আর অ্যান্থ্রেডিয়ার কাছে পৌঁছানোর জন্য ডিম্বকোষগুলি জলে সাঁতার কাটে। তো হচ্ছে ডিম্বকোষ সাধারণত, দেখো মেয়েরা সাধারণত নর্মালি কি হয়, মানে মেয়েরা সাধারণত ছেলেদের কিন্তু প্রপোজ করে না, তাই না, কিন্তু ছেলেরা হচ্ছে প্রপোজ করে। এক্ষেত্রে ডিম্বকোষ বলতে তোমরা যদি এরকম ভাবে মানে মনে রাখো যে ডিম্বকোষ এরা হচ্ছে কখনো কিন্তু সাঁতার কেটে হচ্ছে ছেলেদের কাছে মানে পুং গ্যামেটের কাছে যায় না, সেক্ষেত্রে পুং গ্যামেট গুলোকেই আসতে হয়। তাহলে এক্ষেত্রে দেখো কি হয়, এরা লিঙ্গধর দেহটি উৎপন্ন গ্যামেটের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়, আর গ্যামেটোজেনেসিসের জন্য জলের প্রয়োজন হয়। আচ্ছা গ্যামেটোজেনেসিসটাও বলে দিই, এটাও অনেকে কনফিউজড হয়ে যাও। গ্যামেটোজেনেসিসটা হচ্ছে গ্যামেট উৎপাদন, তো গ্যামেট উৎপাদনের জন্য জলের প্রয়োজন হয় না, হয় কখন, যখন এদের লিঙ্গধর দেহটি থেকে যে গ্যামেট গুলো উৎপন্ন হয় সেগুলো নিষেকের জন্য তখন জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসো, প্রদত্ত কোনটি টেইডোফাইটার বৈশিষ্ট্য? ঠিক আছে, বৈশিষ্ট্য বলেছে, বৈশিষ্ট্য নয় বলেনি কিন্তু, কোনটা বৈশিষ্ট্য? তো এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, রেণুধর দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত এবং পাতার সার্সিনেট ভার্নেশন উপস্থিত থাকে। সার্সিনেট ভার্নেশন মিন্স কি, একটা মানে বলতে পারো ফলস জালকাকার গঠনের যে পাতা থাকে, নর্মালি পাতায় কি আমরা দেখি জালকাকার থাকে, এরকম এর পাশ থেকে হচ্ছে এরকম হচ্ছে এগুলো বের হয় জালিকার মতো, কিন্তু এই ধরনের পাতায় মানে টেইডোফাইটার পাতায় হচ্ছে এরকম প্রপার জালক থাকে না, বাট একটা ওই প্রকৃতির গঠন থাকে যেটাকে সার্সিনেট ভার্নেশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা এর আরেকটা জিনিস মনে রাখবে, সার্সিনেট ভার্নেশন মানে হচ্ছে তোমার ফার্ন গাছের বড় বড় যে ফার্ন হয় সেই সব গাছের মাথার দিকে এরকম একটা হচ্ছে বাঁকানো অংশ থাকে, এরকম হচ্ছে পাতাটা কুচকে এরকম বেঁকে থাকে, এই গঠনটাকেও বলা হয় কিন্তু সার্সিনেট ভার্নেশন। ওকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা এবার চলে আসো আমাদের এখানে, তাহলে বলেছে এদের প্রধান, আচ্ছা কোনটি টেইডোফাইটার বৈশিষ্ট্য? আচ্ছা এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, তো এটা হচ্ছে আমাদের হ্যাঁ রেণুধর হবে, রেণুধর দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত এবং পাতায় সার্সিনেট ভার্নেশন উপস্থিত। হ্যাঁ তারপরে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা গঠিত সংবহনতন্ত্র থাকে, হ্যাঁ এটাও থাকে, তার মানে অপশন ডি মানে সবকটাই ঠিক আছে, কারণ এবিসি তিনটেই। আর এই কারণেই তোমাদেরকে আমি বলি যে সবসময় কিন্তু প্রত্যেকটা অপশন পড়বে, কারণ তুমি একটা পড়লে বললে আচ্ছা এটাই তো, তাহলে এটাই ঠিক মেরে দাও, কিন্তু দেখো নিচে দেওয়া আছে সবকটি, তো সেই কারণে তিনটে যদি হয় সেক্ষেত্রে সবকটিটাই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। আর তোমাদের এখন যে কোয়েশ্চেন প্যাটার্নটা করা হয়েছে এটা পুরোপুরি কিন্তু নিট বেসড, মানে নিটের জন্য তোমাদের যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা যে প্যাটার্নে আসে ঠিক সেই ধরনের কিছুটা ধাঁচ রাখার চেষ্টা করা হয়েছে, বাট সম্পূর্ণ তো রাখেনি, বাট কিছুটা রাখার চেষ্টা করা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের জন্য হেল্পফুল, যারা নিট দেবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, তো সেই কারণে ভালো করে প্রিপারেশন নাও এবং ভালো করে প্রত্যেকটা ক্লাস যা যা হচ্ছে দেখো, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, এবং তার সাথে সাথে তোমাদের যদি কোনো টপিক রিলেটেড প্রবলেম থাকে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, দেন চলে আসো 34 নম্বরে, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্রামস বলা হয়। তো ভ্যাসকুলার মিন্স হচ্ছে আমাদের এখানে কি, ভ্যাসকুলার মিন্স হচ্ছে যাদের হচ্ছে নালিকা তন্ত্র হচ্ছে বা হচ্ছে আমাদের সংবহন তন্ত্র উপস্থিত থাকে। ক্রিপ্টোগ্রামস মিন্স যাদের হচ্ছে অপুষ্পক উদ্ভিদ তাদেরকে ক্রিপ্টোগ্রামস বলা হয় বলেছিলাম, আর যাদের ফুল হয় তাদের ফেনোগ্রামস। তো এখানে দেখো ক্রিপ্টোগ্রামস বেসিক্যালি হচ্ছে যার মানে সংবহন তন্ত্র উপস্থিত প্লাস হচ্ছে আবার মানে ফুল হয় না। তো এটা কার মধ্যে, তিনটে যদি দেখো শৈবাল, ব্রায়োফাইট এদের মধ্যে সংবহন তন্ত্র থাকে না, কিন্তু টেইডোফাইটাতে আমি বলেছিলাম থাকে বেশিরভাগের ক্ষেত্রে, তো সেই কারণে আমরা বলতে পারি হচ্ছে ভ্যাসকুলার ক্রিপ্টোগ্রামস কাকে বলা হয়, টেইডোফাইটাকে বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসো, বলেছে কোন অপুষ্পক উদ্ভিদে প্রথম সুগঠিত কলাতন্ত্র উদ্ভব হয়েছে? কোন অপুষ্পক উদ্ভিদে প্রথম সুগঠিত কলাতন্ত্র উদ্ভব হয়েছে? ব্রায়োফাইটা, ছত্রাক, শৈবাল এবং টেইডোফাইটা। তাহলে কাদের ক্ষেত্রে প্রথম সুগঠিত কলাতন্ত্র তৈরি হয়েছে? এটা আমাদের ব্রায়োফাইটা, ছত্রাক, শৈবাল, টেইডোফাইটার মধ্যে কোনটা হবে বলো? অপুষ্পক উদ্ভিদের প্রথম সুগঠিত কলাতন্ত্র, তো
তো এটাও দেখো আমাদের আগেরটার মতোই অনেকটা সেম। তো কোন অপুষ্পক উদ্ভিদের প্রথম সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়েছে, এটাও হবে আমাদের অপশন ডি, টেরিডোফাইটা। টেরিডোফাইটার মধ্যে কিন্তু প্রথম যে মানে কলাতন্ত্র সেটা হচ্ছে গঠিত হয়েছে এবং এটা কি অপুষ্পকের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের টেরিডোফাইটার জনন অঙ্গ হলো, টেরিডোফাইটার জনন অঙ্গ হলো বহুকোষী ও জ্যাকেটেড, বহু নিউক্লিয়াস যুক্ত নন জ্যাকেটেড, এককোষী জ্যাকেটেড এবং এসি উভয়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এ আর সি দুটো খেয়াল করতে হবে। তো এখানেও জ্যাকেটেড আছে, এটাও জ্যাকেটেড আছে। তো এখানে খেয়াল রাখতে হবে টেরিডোফাইটার মধ্যে যেহেতু হচ্ছে এককোষী দেখা যায় না, সেই কারণে আমরা টেরিডোফাইটার জন্য এটা অপশন এটা বা এটা ডি কোনোটাই হচ্ছে ঠিক দেবো না। কোনটা দেবো সেটা হচ্ছে অপশন এ, বহুকোষী এবং জ্যাকেটেড। এবার দেখো জ্যাকেটেড জিনিসটা কি, জ্যাকেটেড মিন্স কিছুই না, একটা কাভারিং থাকে, ঠিক আছে, কাভারিং, এদের যে জনন অঙ্গ সেটা ঢাকা থাকে, তাই জন্য এটাকে জ্যাকেটেড বলে, ঠিক আছে, এই যে কাভারিং এটাকে জ্যাকেটেড বলে। তো বেসিক্যালি এটাই তো বহুকোষী যে টেরিডোফাইটা তার যে জনন অঙ্গ সেটা বহুকোষী হয়, ঠিক আছে, এবং তার সাথে এটা হচ্ছে কাভার থাকে, তাই একে জ্যাকেটেড বলা হয়। ওকে, নাও নেক্সট কোশ্চেন চলে আসি। বলেছে প্রদত্ত কোনটির লিঙ্গধর উদ্ভিদ হলো প্রোথ্যালাস, কোনটির হচ্ছে লিঙ্গধর উদ্ভিদকে প্রোথ্যালাস বলা হয়। তো এক্ষেত্রে আমাদের অপশন হবে টেরিডোফাইটা। টেরিডোফাইটার হচ্ছে আমাদের মানে লিঙ্গধর উদ্ভিদের বলা হয় প্রোথ্যালাস। তাই বুঝতে পারছো টেরিডোফাইটা কত ইম্পর্টেন্ট এবং কত ধরনের কোয়েশ্চেন আসছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। বলেছে টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর রেণুস্থলী গুচ্ছকে কি বলা হয়। এটাও ক্লাসে আমরা বলেছিলাম যে সোরাস বলা হয়, পাতার তলায় যে ডট ডট থাকে যার মধ্যে রেণু থাকে, ওই যে রেণুস্থলী তাকে বলা হয় সোরাস, বা এগুলোকে একত্রে বলা হয় সোরাস। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসো। বলেছে টেরিডোফাইটা উদ্ভিদের একটি উদাহরণ হলো, টেরিডোফাইটা এর মধ্যে কোনটা উদাহরণ। দেখো কি আছে, গেলিডিয়াম, শৈবালের মধ্যে পড়ে, লাইকোপোডিয়াম, স্ফ্যাগনাম আর হচ্ছে সাইকাস। তো স্ফ্যাগনাম আমাদের ইয়ের মধ্যে পড়ে যায়, শৈবালের মধ্যে পড়ে, সাইকাস আমাদের ব্যক্তবীজীর মধ্যে, একমাত্র পড়ে আছে লাইকোপোডিয়াম। তো এটাই হচ্ছে আমাদের টেরিডোফাইটা। ওকে, তাহলে একমাত্র টেরিডোফাইটার উদাহরণ হচ্ছে লাইকোপোডিয়াম। নেক্সট চলে আসো 40, কোরালয়েড মূলের সঙ্গে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার সহাবস্থান দেখায়। কোরালয়েড মূলের সঙ্গে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার সহাবস্থান দেখায়, কি ধরনের সহাবস্থান দেখায় এখানে মেইনলি আমাদের হচ্ছে আচ্ছা সরি, কোরালয়েড মূলের সঙ্গে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার সহাবস্থান কোথায় দেখা যায়, পাইনাস, সেড্রিস, সেকিউয়া এবং হচ্ছে সাইকাস। আচ্ছা, তো এখানে আমাদের কোরালয়েড মূলের সাথে নাইট্রোজেন সংবর্ধন, এটা কিন্তু হবে অপশন ডি মানে সাইকাস। ওকে, নেক্সট চলে আসে আমাদের জৈব সার হিসেবে ব্যবহৃত টেরিডোফাইটটি হলো, কোনটা জৈব সার হিসেবে এর মধ্যে ব্যবহার হয়। তো এখানে হচ্ছে অ্যাজোলা হচ্ছে জৈব সার হিসেবে ব্যবহার হয়। এবার খেয়াল রাখতে হবে এটা জৈব সার ছাড়াও কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহৃত, কারণ অ্যাজোলার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা উদ্ভিদ প্রাণী প্রত্যেকের জন্যই কিন্তু এটা মানে হেল্পফুল, এবং মাটির যখন সার দেওয়া হয় মানে নর্মাল যে জৈব সার সেটার জন্য কিন্তু অ্যাজোলাকে ব্যবহার করা হয়। ওকে, যে কারণে দেখবে তোমার ধানের জমিতে কিন্তু অল্প জল থাকার কারণে অ্যাজোলা ওখানে খুব তাড়াতাড়ি গ্রো করে এবং মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করে ধানের জমিকে উর্বর করে তোলে। ওকে, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। 42 নম্বর বা 42 কি আছে, একটি জলজ ফার্ন হলো, জলজ ফার্ন কি, লাইকোপোডিয়াম, অ্যাজোলা, ইকুইজেটাম এন্ড টেরিস। এখানে একটি জলজ ফার্নের কথা বলা হচ্ছে, জলজ ফার্ন হচ্ছে আমাদের অ্যাজোলা, এটা একটি ফার্ন জাতীয় হচ্ছে, মানে যেহেতু টেরিডোফাইটা বলছে বুঝতে পারছো, কারণ টেরিডোফাইটা আরেকটা নাম আমরা কি বলেছিলাম, ফার্ন। তো সেক্ষেত্রে একটি জলজ ফার্ন হলো অ্যাজোলা, এটা হালকা জলেই হচ্ছে জন্মায়। আচ্ছা, তারপর কি আছে দেখো, সংবহন কলাযুক্ত একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। অপুষ্পক কিন্তু সংবহন কলাযুক্ত কি আছে, ক্ল্যামাইডোমোনাস, শৈবাল হবে না, তারপর আসছে স্ফ্যাগনাম, তো স্ফ্যাগনামও হবে না, ফিউকাস আর সিলাজিনা। তো এখানে ফিউকাস এটা হচ্ছে আমাদের ব্রায়োফাইটার মধ্যে পড়ে, যাদের মধ্যে সংবহন কলা থাকে না, কিন্তু একমাত্র আমাদের সিলাজিনালা যেটা আমাদের টেরিডোফাইটার উদাহরণ, তো তার মধ্যে এখানে আমাদের সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হচ্ছে এটা হবে। নেক্সট চলে আসো। বলেছে কি কোন উদ্ভিদকে হর্স টেইল বলা হয়। হর্স টেইল মানে কি, ঘোড়ার চুলের মতো দেখতে, ঘোড়ার লেজের যে চুল থাকে সেই লেজের চুলের মতো হচ্ছে দেখতে হয় এটাকে। তো এখানে কি আছে, অ্যাডিয়ান্টাম, তারপর আসছে থুজা, ইকুইসেটাম অ্যান্ড সিলভিনিয়া। তো এখানে আমাদের ইকুইসেটাম বেসিক্যালি হচ্ছে কিন্তু এরকম ঘোড়ার লেজের মতো দেখতে, কারণ এরকম একটা থাকে এবং এখান থেকে হচ্ছে এরকম তোমার অনেক অংশ, মানে এখান থেকে অনেকগুলো এরকম একটা গুচ্ছ আকারে হচ্ছে এরকম বের হয়, তারপর আবার একটা নোট থাকে যেখান থেকে এরকম গুচ্ছ আকারে কিন্তু অনেকগুলো এরকম হচ্ছে বের হয়, নির্গত হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এগুলো নির্গত, এইভাবে পুরো হচ্ছে ভর্তি থাকে, যে কারণে দূর থেকে এটাকে দেখে কি একটা লেজের মানে চুল বিশিষ্ট লেজের মতো মনে হয়। তো এই কারণে এটাকে আমরা বলা হয়, মানে এটার আরেকটা নাম হর্স টেইল। ওকে, ঘোড়ার লেজের মতো। দেন হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদে ফল উৎপন্ন হয় না কেন, কেন ব্যক্তবীজিতে ফল উৎপন্ন হয় না, কারণ এদের ডিম্বাশয় মানে অনুপস্থিত, সেই কারণে হয় না, তাই না। তাহলে এখানে অপশন সি হবে। দেন চলে আসো। বলেছে কোন ধরনের উদ্ভিদের নগ্ন বীজ বর্তমান। স্বাভাবিক আমরা জানি ব্যক্তবীজী, কারণ যাদের হচ্ছে বীজ ব্যক্ত থাকে তাদের হচ্ছে বীজ নগ্ন হবে, সরি যাদের হচ্ছে ফল গঠিত হয় না তাদের বীজই নগ্ন হবে, সেক্ষেত্রে ব্যক্তবীজী আমাদের এক্সাম্পল। ওকে, দেন চলে আসো। ব্যক্তবীজী উদ্ভিদের পরাগ মিলন ঘটে কিভাবে, বায়ুর দ্বারা, জলের দ্বারা, শুধুমাত্র ভৌত উপাদান যেমন জল এবং বায়ু দ্বারা, এবং পতঙ্গ দ্বারা। তো এক্ষেত্রে শুধুমাত্র এদের বায়ুর দ্বারাই কিন্তু ব্যক্তবীজীর যে পরাগ মিলন সেটা ঘটে থাকে। নেক্সট চলে আসো। বলেছে ব্যক্তবীজী উদ্ভিদের শস্য গুপ্তবীজী উদ্ভিদের শস্য এর থেকে পৃথক কারণ ব্যক্তবীজীর ক্ষেত্রে, ব্যক্তবীজীর ক্ষেত্রে হচ্ছে কি হয়। তো ব্যক্তবীজী উদ্ভিদের শস্য গুপ্তবীজী উদ্ভিদের শস্য থেকে পৃথক, কেন পৃথক,
ওকে, তো আমরা হচ্ছে ক্লাসেও এটা বলেছিলাম যে কেন হচ্ছে একটা থেকে আলাদা। প্রথম কথা তো হচ্ছে ব্যক্তিবিজির যে শস্য সেটা আমাদের মানে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, গুপ্তবিজিরটা ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। তো এটা পৃথক, কারণ ব্যক্তিবিজিদের ক্ষেত্রে আছে কি দেখা যায় দেখি এখানে হ্যাপ্লয়েড কোথায় আছে, আচ্ছা শস্য হ্যাপ্লয়েড, কারণ নিচের তিনটা দেখো এখানেই হচ্ছে মানে ক্রস হয়ে যাচ্ছে, কারণ এখানে শস্য ডিপ্লয়েড বলেছে যেটা হয় না, ট্রিপ্লয়েড হয় না, ট্রিপ্লয়েড হয় না, তার মানে এই তিনটে হবে না, আমাদের অপশন এই হবে যে শস্য হ্যাপ্লয়েড। বাকি যা আছে সেটা দেখবো স্ত্রী গ্যামেটোফাইট থেকে উৎপন্ন হয়, অবশ্যই এটা হচ্ছে স্ত্রী হচ্ছে গ্যামেটোফাইট থেকেই হচ্ছে উৎপন্ন হয়। ওকে, নেক্সট চলে আসে আমাদের 49, কোন ধরনের উদ্ভিদে আর কি গনিয়াম দেখা যায়। আই হোপ এতক্ষণে অ্যান্সার তোমাদের মানে জানার কথা, তো এটা তোমরা নিজেরাই অ্যান্সার করো, কারণ অলরেডি আমি আগের একটা কোশ্চেন এটা বলেছি। যারা এটা পারবে অ্যান্সার করতে তারা আমাকে নিচে হচ্ছে জাস্ট কমেন্টে লিখে দেবে 49 দিয়ে অপশন যেটা হবে সেটা লিখে দেবে। যে করতে পারবে মানে যারটা সঠিক অ্যান্সার হবে তারটাই আমি হচ্ছে হার্ট দিয়ে দেবো, যাতে বাকিরা হচ্ছে বুঝতে পারো যে কোনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসো, ব্যক্ত বীজিদের মধ্যে মাইক্রোরাইজার সঙ্গে সহাবস্থান দেখায়। ব্যক্তবীজীদের সাথে মাইক্রোরাইজার সহাবস্থান কোথায় দেখা যায়, এটা হচ্ছে পাইনাসের মধ্যে হচ্ছে মাইক্রোরাইজা পাওয়া যায়। তো সেক্ষেত্রে পাইনাসের মধ্যেই কিন্তু এই হচ্ছে মাইক্রোরাইজার সহাবস্থান, সেটা পাইনাস উদ্ভিদের মূলে দেখা যায়। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 51, সাইকাস এর দুটি বীজপত্র উপস্থিত থাকা সত্ত্বেও উদ্ভিদের দ্বিবীজপত্রী না বলে ব্যক্তবীজী বলা হয় কেন। কারণ এদের সাইকা মানে এরা সাধারণত বহু বীজপত্রী হয়, কিন্তু সাইকাসের মধ্যে হচ্ছে দ্বিবীজপত্রী হয়, ঠিক আছে, দুটো বীজপত্র থাকে, কিন্তু তারপরে এদেরকে আমরা ব্যক্তবীজী বলি কেন, ঠিক আছে, দ্বিবীজপত্রী না বলে ব্যক্তবীজী বলি কেন। কারণ দেখো, কারণ এদের হচ্ছে প্রথম কি বলেছে, এটি পাম সদৃশ একবীজপত্রী উদ্ভিদের মতো দেখতে। দ্বিতীয় বলেছে এদের ডিম্বক নগ্ন প্রকৃতির। তৃতীয় বলেছে এদের দেহে মেগাস্পোরোফাইলাম ফাইল বলেছে, আচ্ছা মেগাস্পোরোফাইল বা ফাইলাম একই ব্যাপার উপস্থিত। আর বলেছে এদের যৌগিক পত্র উপস্থিত। তো এখানে দেখো এদের ডিম্বকটা নগ্ন প্রকৃতির থাকে, তো সেই কারণেই এদেরকে দ্বিবীজপত্রী বলা হয় না, কারণ দ্বিবীজপত্রী যারা তাদের প্রত্যেকের ডিম্বক কিন্তু ডিম্বাশয়ের মধ্যে, ঠিক আছে, যে ডিম্বাশয় থাকে তার মধ্যে হচ্ছে ঢাকা থাকে বা হচ্ছে কভার করা থাকে। তো সেই কারণে হচ্ছে আমরা বলতে পারি এখানে এদের ডিম্বক নগ্ন প্রকৃতি। দেন 52 কি আছে দেখো, প্রদত্ত কোনটি জীবন্ত জীবাশ্ম, কোনটা জীবন্ত জীবাশ্মের মধ্যে পড়ে। এটা ক্লাস 10 এর কোয়েশ্চেন আমরা অনেকবার করেছি, যারা ক্লাস 10 এ হচ্ছে পড়েছো বা ভালো করে হচ্ছে পড়াশোনা করেছো আই হোপ তারা জানো। যাই হোক আমি একটা অ্যান্সার বলে দিই, এখানে কি আছে দেখো, গিঙ্গো, এফিড্রা, টেক্সাস বা ট্যাক্সাস আর হচ্ছে অ্যাবিস। তো এখানে আমাদের গিঙ্গো হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ, গিঙ্গো বাইলোবা বলা হয়। ওকে, তো এগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে পড়তে হবে ভালো করে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, কোনো রকম ডাউট নেই। যদি থাকে অবশ্যই কমেন্ট করছো, আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ড যারা আছে বা ক্লাসমেট যারা আছে তাদের সাথে শেয়ার করো, বিকজ অফ এই ক্লাসগুলো যেহেতু তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, তাই তোমরা যদি এটা হেল্প করো তাহলে আমাদের হচ্ছে খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো নমস্কার, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।